হায় রমজান চলে যেতেছে, কি করলাম কি পাইলাম, কি জন্য রমজান আসলো, কি জন্য রমজান বিদায় নিয়ে যেতেছে। রমজানের মূল্য কাপড়ওয়ালায় বুঝলো, রমজানের মূল্য জুতাওয়ালায় বুঝলো, রমজানের মূল্য টেইলার্সওয়ালায় বুঝলো, রমজানের মূল্য থ্রি পিসওয়ালায় বুঝলো, রমজানের মূল্য গরুর গোস্তের কষাই বুঝলো, সবাই বুঝলো রমজানের, সারা দোকানদারগুলি রমজানের মূল্য বুঝলো। হায় আফসোস, তুমি আর আমি রমজানের মূল্য বুঝলাম না, রমজানের মূল্য বুঝলাম না। রমজান কি জন্য আসলো, কি জন্য রমজান বিদায় নিয়ে যেতেছে। এর ভিতরে অনেক জালেম আছে, অনেক অপরাধী আছে, অনেক গুনাহগার আছে, রোজাটা পর্যন্ত রাখে না, রোজাটা পর্যন্ত ছেড়ে দেয়। কি হতভাগার দল। আরে বেটা, ভিক্ষার থালা লইয়া রাস্তায় মানুষের দুয়ারে দুয়ারে, এক কাছে এর কাছে এর কাছে, কেউ নাক ছিটকায়, কেউ তাড়ায় দেয়, কেউ লাথি মারে, কেউ বোকা দেয়, কেউ তার ঘরের সামনে থেকে তাড়ায় দেয়, কিন্তু ফকির তার থালা নিয়ে ঘুরা বন্ধ করে না। আর মহান মালিক আল্লাহ, সমস্ত মালিকের মালিক যিনি, সে আল্লাহ রমজান নিয়ে হাজির। আমি আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য তৈয়ার না, নাউযুবিল্লাহ। আমি নেওয়ার জন্য তৈয়ার না, আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার। আল্লাহ দিবেন দেখেই রমজান দিছেন। আর এই রমজানকে আল্লাহ কেমনে সেট করছেন? আউয়ালুহু রাহমাতুন, এই রমজানের প্রথম 10 দিন হইল রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, মাঝখানের 10 দিন হইল মাগফিরাত, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষের 10 দিন হইল আল্লাহ পাক মানুষকে জাহান্নাম থেকে মুক্তির 10 দিন। সুবহানাল্লাহ। মুক্তির চলতেছে, অফার চলতেছে মুক্তির। 3টা অফার রমজানে আল্লাহ দিয়েছেন, রহমতের অফার, মাগফিরাতের অফার, মুক্তির অফার। সুবহানাল্লাহ। 2টা চলে গেছে, 3য় নম্বরটা চলতেছে। এই জন্য আমরা আল্লাহর কাছে চাইবো কি চাইবো না, জোরে বলেন। আবার এই অফারগুলির মধ্যে আরো বিশেষ 5টা অফার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই অফারগুলির নাম কি? শবে কদর। অফারগুলির নাম কি? শবে কদর। আল্লাহর দয়া দেখেন, শবে কদর একদিন নির্দিষ্ট করে দিলে একদিনেই মানুষ ইবাদত করত, এরপরে বসে থাকতো, আর করতো না। কারণ শবে কদর নির্দিষ্ট, ইবাদত করছে, শেষ। অথচ এই শবে কদরকে গোপন রেখা বান্দার আমল আর মর্যাদা আল্লাহ কত উপরে উঠাইতে চায়। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি 21 রাত্রে ইবাদত করছে, কিন্তু সে আর অনেক মানুষ ইবাদত করতে পারে নাই, যখনই 21তম রজনী চলে গেছে, মনে মনে যারা ইবাদত করতে পারছে এরা খুশি, যারা করতে পারে নাই এরা নারাজ। ও আল্লাহ, 21 রজনী শবে কদরের একটা রজনী চলে গেল, ইবাদত করতে পারলাম না, মনের মধ্যে কষ্ট। আল্লাহর রাসূল বলেন, এই কষ্ট যাতে না থাকে এই জন্য আবারও শবে কদর আরেকটা দিছে, 23 রজনী। সুবহানাল্লাহ। 21 পারো নাই, তাহলে 23 তারিখে করো। তো 23 তারিখে পারো নাই, 25 তারিখে করো। 25 তারিখে পারো নাই, 27 করো। 27 পারো নাই, 29 যায়া করো। সুবহানাল্লাহ। তারপরও আল্লাহ নৈরাশ করে না, মাহরুম করে না। আর এমনও বুজুর্গ আমাদের উস্তাদেরা আছেন, এই রমজানের শেষ 10 দিন রাত্রে ঘুমা নাই না। সুবহানাল্লাহ। শেষ রাত্রে ঘুমা নাই না। এরকম বহু মানুষ, উস্তাদের না, এরকম বহু আল্লাহওয়ালা ইবাদত বন্দেগী আছে, ইবাদত গুজার মানুষ আছে, যারা রমজানের রাত্রে শেষে ঘুমায় না। বা 11 মাস তো ঘুমাইলামই। আরে আল্লাহ অফার লই আইছে, আল্লাহ রহমত লই আইছে, আল্লাহ মায়া লই আইছে, ক্ষমা লই আইছে। আল্লাহর ফেরেশতারা ডাকতেছে, আমি ঘুমাই রইছি। ও মিয়া, এই যে অবসর সময় যে কাটাই দিতেছেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে কদরের তালাশে পুরা মাসটা ইতিকাফ করছে মসজিদে। পুরা মাস, পুরা 30 দিন ইতিকাফ করছে আল্লাহর রাসূল। প্রথম 10 দিন করছে শবে কদর নাই, শুধু একমাত্র শবে কদরের তালাশে। এরপরের 10 দিনও নাই। পরে আল্লাহ জিবরাইলকে পাঠায়া নবীরে জানাই দিয়েছে, নগো নবী, শেষ দশকের মধ্যে না আল্লাহ শবে কদর রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আর শবে কদরের ইবাদত, এক রাত্রে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে নাকি আল্লাহ সেই নাকি তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ।